আচ্ছা, এটা দিয়ে এই ক্যান বাই সফটওয়্যারটা দিয়ে বা এটা অনলাইনে হচ্ছে আমরা ব্যানার তৈরি করতে পারি। হ্যাঁ, এটা সাইন আপ করার পরে এরকম অপশন আসবে, যদি না আসে আপনি হোমে ক্লিক করবেন, তাহলে সেই অপশনটা দেখাবে। তারপর হচ্ছে আপনার ডান পাশে এই যে কোনাতে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে লেখা আছে কাস্টম সাইজ অথবা ডাইমেনশন, এক এক জায়গায় একটা লেখা থাকে কাস্টম সাইজ অথবা ডাইমেনশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ওয়াইড এখানে হাই এটা দিয়ে দিতে হবে। তো আমাদের হচ্ছে এসএল কাকে ব্যানারে ওয়াইড লাগে হচ্ছে আপনার 380 আর হাই লাগে হচ্ছে 265, এটা ঠিক আছে। তারপরে যে আমরা ক্রিয়েট ডিজাইন ক্লিক করবো, ক্রিয়েট ডিজাইন ক্লিক করলে হচ্ছে এখানে একটা ওই সাইজের হচ্ছে এইটা চলে আসছে, একটা একটা পেজ চলে আসছে। তো আমরা এই পেজের কালারটা প্রথমে চেঞ্জ করবো। হ্যাঁ, এই পেজের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে এই যেখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড নিচে। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন কালার আছে, এখানে বিভিন্ন কালার আছে, এখানে বিভিন্ন কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার নেবে। আমরা কালো কালারের উপরই করি, এটা কালার নিলাম, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার উপরে লিখবো, লেখার জন্য আমাদের আসতে হবে টেক্সটের, এখানে টেক্সট, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এইগুলো আসবে অপশনগুলো, জাস্ট সবগুলো আপনি সব জায়গায় হেডিংটা ব্যবহার করবেন। এটা আমি ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে। এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলে আমরা এখানে লিখবো হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। উপরে লিখে আমরা এটা 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 আমরা হচ্ছে এখানে টাইনে বড় করতে পারবো, আমরা এইভাবে টাইনে এখান ধরে টাইনে বড় করতে পারবো। এটা আমরা উপরে দিয়ে দিলাম, এটা চাইলে আমরা আরো বড় করতে পারবো। এটা আমরা নিচে লিখবো ব্যাকলিং, তাহলে এটা ক্লিক করে আরেকটা নিয়ে আসি, এখানে লিখবো ব্যাকলিং। এটা আমরা একটু বড় করে দিই। এটা অনেক বড় করে দিলাম, প্রোফাইল ব্যাকলিং। তারপর এখানে লিখি আমরা ম্যানুয়াল। এখানে আমি লিখি 100% ম্যানুয়াল, 100% ম্যানুয়াল লেখা। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা ইমেজ দিয়ে দেবো, এই প্রোফাইল ব্যাকলিং রিলেটেড একটা দিয়ে দেবো, সিম্বল দিয়ে দেবো, যাতে দেখে বুঝতে পারে। আমরা গুগল থেকে সিম্বলটা দেবো, প্রোফাইল ব্যাকলিং এর এটা দিতে পারি আমরা। হ্যাঁ, এটা ক্লিক করি আমরা। এটা আমরা প্রথমে ডেস্কটপে সেভ করব, সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে সিলেক্ট করলাম, তারপর সেভ করে দিলাম। এই ইমেজটা হচ্ছে আমরা এই ইমেজ আমাদের ডেস্কটপে আছে, কই এই যেটা, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, সরি এই যে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, ওই ইমেজটা এটা আনার জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে যে এখানে আপলোড একটা অপশন আছে, আপলোড, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার অপশন আছে আপলোড মিডিয়া, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আসতে হবে ডিভাইস, মানে আমাদের কম্পিউটার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা রাখছি ওটা ডেস্কটপে রাখছি, আমাদের ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপ এই জিনিসটা। এটা আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা একটা ক্লিক করে ওপেন ক্লিক করে হবে। আমরা ডাবল ক্লিক করি, চলে আসবে এই যে এখানে চলে আসছে। এখন এটার মধ্যে ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। আমি ক্লিক করলাম, এখানে চলে আসছে। এখন এটা আমরা নিচে নামে সুবিধা মতো এটা ছোটো করে দেবো। অথবা আমরা এই পাশে দিতে পারি, এটা এই পাশে দিয়ে এটা এখানে আসে।
ঠিক আছে। জি এটা এখন হচ্ছে এটা আমাদের সেভ করতে হবে। এটা সেভ সেভ বলতে এটা সেভ করা যায় না, এখানে ডাউনলোড করতে হয়। হ্যাঁ, অটোমেটিক সেভ হয়ে যায়। এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে পিএনজি সাইজ, এখানে ফাইলগুলো সিলেক্ট করে দিতে হবেন কী ধরনের আপনি ইমেজটা করতে পারছেন, পিএনজি না জেপিজি। আমাদের পিএনজি অথবা জেপিজি দুইটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। পিএনজি সিলেক্ট আছে এটা, তারপর আমরা ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড হচ্ছে, এটাই যেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। জি এটা তাহলে আমরা এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে আমাদের এই যে এটা আমরা এখানে কপি করবো, এখান থেকে কপি করে আমরা ডেস্কটপে রাখবো। এটা আমাদের ব্যানারটা হয়ে গেছে, এটা কেটে দিই। বুঝতে পারছেন, আমাদের ব্যানারটা হয়ে গেছে। তো তাহলে কি এখন পারবেন না এটা কীভাবে করতে হয়? এটা আমি ভিডিও দিয়ে দেবো, এখানে রেকর্ড হচ্ছে, আমি আরেকটা ভিডিও আছে সেটা দিয়ে দেবো। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের ব্যানারটা হয়ে গেল। এখন আমাদের বাকি ইনফরমেশনগুলো লাগবে। বাকি ইনফরমেশন বলতে একজনের দেখি উনি কীভাবে লিখছে। এই জন্য ডিসক্রিপশন লিখছে, এই ডিসক্রিপশনে আমাদের লিখতে হবে। ডিসক্রিপশন আমরা কী করব, এটাকে হচ্ছে আমরা রিরাইট করব। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে টাইটেলটা নিব, আমরা টাইটেলটা লাগবে। প্রথমে টাইটেলটা নিব আমরা, ফরের এক পর্যন্ত নেবেন। টাইটেলটা দিচ্ছি, এটা আমরা কেটে দিই। টাইটেলটা নিচ্ছি এটা, তারপর আমরা বাকি ইনফরমেশনগুলো নিব। এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এটা নিব না, এটা পরের টুক নিব আমরা। এখান থেকে আমরা পরের টুক নিব, এই পর্যন্ত নিব আমরা। হ্যাঁ, ট্যাগের আগ পর্যন্ত নেব, ট্যাগের আগ পর্যন্ত এখানে রাখলাম। এখানে রাখার পরে পুরোটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ দিয়ে। তারপর এখানে এই যেখানে আছে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা ক্লিক করতে হবে। এখানে সব কিছু চলে গেছে। এখন এটা আমরা এডিট করব। আমরা এডিটটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আচ্ছা, আমি সহজ করে বলে দিচ্ছি। যদি আপনি ইংলিশ ভালো পারেন তাহলে আপনি এইভাবে নিজের মতো করে লিখবেন, আর ইংলিশ যদি ভালো না পারেন তাহলে এটার পুরোটা হচ্ছে আপনার এই টাইটেল বাদ দিয়ে, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে আপনি কপি করবেন। আচ্ছা, এইটুকু কপি করে দরকার নাই। এখানে দুইটা প্যারা করবেন, দুইটা প্যারা। এটা একটা প্যারা থাকবে, মানে হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম মাই সার্ভিস, এটা এটুকু একটা প্যারা থাকবে। বড় করি, উপরের টুকু একটা প্যারা আর নিচের টুকু হচ্ছে একটা প্যারা। হ্যাঁ, হোয়াট ইউ নিড এটা দেওয়া দরকার নেই এখানে, বা এটাও দেওয়া যেতে পারে, সমস্যা নাই। তাহলে তিনটা প্যারা করবেন এখানে, এখানে তাহলে তিনটা প্যারা হবে। এটা হচ্ছে এটা হলো ডিসক্রিপশন থাকবে এটা এর সম্পর্কে। তারপর হচ্ছে আপনি এটা থাকবে হচ্ছে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, এটা এখানে দিবেন, মানে এই কাজটা করে কী কী সুযোগ সুবিধা পাবে এটা দিবেন এটা। আর এখানে হচ্ছে আপনার কাজটা করার জন্য কী কী লাগবে এটা লিখবেন এখানে। যে উপরে ঢুকে এটুকু শুধু আপনি রিরাইট করবেন। এটা পুরোটা কপি করবেন, কপি করে আপনি এখানে গুগল আসবেন, গুগলে লিখবেন রিরাইট আর্টিকেল, রিরাইট আর্টিকেল। হ্যাঁ, এখানে আসবেন, ইন্টার দিলাম, এখানে ইন্টার দিয়ে এই যেখানে আর্টিকেল রিরাইটার টুলস, হ্যাঁ, এটাই ক্লিক করবেন। ক্লিক করে আর্টিকেলে এখানে পেস্ট করবেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে এখানে একটা কি আছে, ক্যাপচা আছে, এটা সলভ করবেন, রোবটটা সলভ করবেন। আচ্ছা, এখানে ব্রিজের কথা বলতে ব্রিজটা আমরা সিলেক্ট করে দেবো, হয়ে গেছে। তারপরে রিরাইটে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে নিচে রিরাইট হয়ে গেছে, আমরা একটু কপি করব। কপি করে আমরা তাহলে এইটু কেটে দিব, কেটে দিয়ে ওখানে রিরাইট যেটা হচ্ছে এটা এখানে আনবো। ঠিক আছে, রিরাইট না করলে নিত না নাকি? রিরাইট না করলে নেবে না, ওটা কপিরাইট ধরবে। আচ্ছা, তারপরে এটা এটুক করবেন আপনারা। এটুক করার পরে মানে বাকি যে এডিট লাগবে ওটা আমি পার্সোনালি আপনাদের দেখে দেবো, এডিট করে দেবো। বুঝতে পারছেন? এটুক করবেন, বাকিটা আমি এডিট করে দেবো পার্সোনালি। আচ্ছা, এটা হয়েছে আমাদের।
এই টাইটেলটা আছে, এটা আছে, আমরা টাইটেলটা এই টাইটেলটা একটু এডিট করতে হবে। আপনি এখানে লিখবেন কয়টা, 20টা প্রোফাইল ব্যাকলিং। আই উইল দেওয়া দরকার নেই, কেটে দেবেন, আই উইল লাগবে না। ম্যানুয়াল ক্রিয়েট আপ প্রোফাইল ব্যাকলিং, অথবা ক্রিয়েট দেওয়ার দরকার নাই, জাস্ট লিখবেন ম্যানুয়াল অথর প্রোফাইল ব্যাকলিং ফ্রম হাই অথরিটি ওয়েবসাইট পার্মানেন্ট লিঙ্ক বিলিং। এটা হচ্ছে আমাদের টাইটেল। ঠিক আছে, তাহলে আমাদের টাইটেল হচ্ছে, এখন আমাদের আর্টিকেলটা হয়ে গেছে। এখন আমরা ওই প্রোফাইলটা তৈরি করবো, আমরা যেটা সার্ভিস বলি, হ্যাঁ সার্ভিসটা তৈরি করব। সার্ভিস তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি হচ্ছে আপনার এইটা দেন, এখন এডিটেক্সটা দেন, আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান স্যার আপনার এইটা দেন, আপনার হচ্ছে এর প্রথমে এনএডেক্সটা দেন, এনএডেক্সটা দিলেই হবে, পাসওয়ার্ড লাগবে না, এনএডেক্স আইডিটা দেন। আচ্ছা, এনএডেক্স ওপেন করে এনএডেক্স আইডিটা দেন। এনএডেক্স ওপেন হয়েছে? স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? মোস্তাফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? মোস্তাফিজুর রহমান স্যার,
হ্যালো জি জি হ্যাঁ আপনার সরি স্যার এনএডিক্স এটা দেন আমাকে হ্যাঁ দিছি ওই মেসেজ দিছি মেসেজ দিছেন না হ্যাঁ মাঝে হ্যাং হয়ে গেল কেন হঠাৎ করে বুঝলাম না আচ্ছা আমার কানেকশনটা একটু প্রবলেম হয়েছিল হ্যাঁ একটু ও বলেন তো তাহলে বলেন বলেন একটু নাম্বারটা বলেন 708528 7085281 1558 ওকে ওকে আমি রিকোয়েস্ট দিছি অ্যাকসেপ্ট করেন জি কোথা খোলা আছে সাউন্ডটা একটু বন্ধ করে দেন আমার কথা শুনতে পাচ্ছেন আপনার ফেসবুকটা একটু ওপেন করেন
কি কেউ নেটওয়ার্কের বাইরে আছে ক্লাসে হ্যালো ও ইন্টারনেট লাইন নেই না আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাসটা ভিডিও করতেছি, আপনি দেখে নিন। আর হচ্ছে আমি আপনার ইটা চেক দিয়ে দেবো। হ্যাঁ আপনি যেগুলো করছেন আপনার প্রোফাইল ব্যাকলিং উপর করা হয়েছে না? আচ্ছা ঢুকতে পারছেন না না? কালকে ক্লাস আছে না? কালকে আসেন। ওকে
হ্যাঁ মোস্তাফিজ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো 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 আমার সাউন্ড অফ ছিল, অফ জন্য আচ্ছা, শুনতে পাইনি, জি। সরি। আপনার হচ্ছে একটা ইনশাল্লাহ হয়ে গেছে, হ্যাঁ জি জি, থ্যাংক ইউ। একটা হয়ে গেছে, জি একটা এটাকে আমরা সার্ভিস বলি, হ্যাঁ জি সার্ভিস বলে একটা সার্ভিস হয়ে গেছে। তো এটা হচ্ছে 24 ঘন্টা সময় নেয়, হ্যাঁ 24 ঘন্টা আচ্ছা। সময় নেয় এটা অ্যাক্টিভ হতে। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমি একটু এডিট করে দেবো, হ্যাঁ অ্যাক্টিভ হওয়ার পরে আচ্ছা। এডিট করে দেবো। জি। তো সেম ভাবে হচ্ছে আপনি মানে আরো হচ্ছে 5টা তৈরি 6টা তৈরি করতে হবে আমাদের। ওটাও কি কোথায় দিব, একই জায়গায়? একই জায়গায় বলতে হচ্ছে মানে ওখানে সেলস আছে না, সেলসের সার্ভিস, হ্যাঁ ওখানে যেতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে আমি আবার দেখাচ্ছি। এই কথা হচ্ছে রিপিট হয় এটা দিলে, হ্যাঁ আচ্ছা, আমি যেভাবে তৈরি করছি একইভাবে যাবেন, আপনি তৈরি করবেন। আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, যেভাবে হবে একইভাবে তৈরি করবেন। বাট এটা প্রোফাইল ব্যাকলিং না, এটা অন্য কাজের জন্য। আমি আপনাকে লিস্টে দিব কি কি কাজের জন্য তৈরি করতে হবে। প্রথমে ব্যানার তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনার ওই আর্টিকেলগুলো এডিট করতে হবে, অন্য জনের আর্টিকেল নিয়ে এডিট করতে হবে। আচ্ছা তাহলে আপনি ব্যানার তৈরি করবেন প্লাস আর্টিকেল এডিট করবেন। এডিট করা হচ্ছে আপনি ওইভাবে করার চেষ্টা করেন, না করতে পারলে কোনো প্রবলেম নেই, আমি হেল্প করবো। আর যদি আপনি যদি করতে পারেন আমি এটা এডিট করে দেবো সুন্দর করে। না, আমি বলছিলাম যে ওই এই যে এটা খুলবো, আমার মনে করেন এই যে এসইউ লিংক, এটা আরেকটা কোন জায়গায় হবে এই লেখাটা? আমার আরেকটা লেখা ওখানেই হবে যেভাবে গেছি না, এখানে? ওখানেই হবে। আমি যেভাবে গেছি একইভাবে যাবেন, ও আচ্ছা আচ্ছা, একইভাবে গেলেই হবে। ভিডিও দেখে দেখে করতে জি হ্যাঁ, হবে। ভিডিও দেখে দেখে করলেই হবে। ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমি কোন কাজের উপর তৈরি করতে হবে আমি আপনাকে একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কি কাজের উপর করতে হবে আচ্ছা ওইটা জাস্ট আপনি ওইটা দেখে মানে সার্চ দিয়ে ওই রকম একটা করার চেষ্টা করবেন, একটা ব্যানার করার চেষ্টা করবেন। আর আমি প্রজেক্টে লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কটা দেখে ওইটার মতো করে করবেন। আচ্ছা ওকে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটার মতো করে করবেন, তাহলে সহজ হবে। আর কোনো প্রবলেম হলে, ভুল হলে কোনো সমস্যা নেই, এটা বারবার এডিট করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা রেকর্ড করি, এটা রেকর্ড করে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত। আর হচ্ছে এমনি মোস্তাফিজুর রহমান স্যার, আপনি কালকে একটু আসেন, আমি আপনাকে বাকি হেল্প করবেন, হ্যাঁ অফিসে আসেন। আচ্ছা আচ্ছা, এটা একটু প্রবলেম, আপনি কালকে আসুন অফিসে, আমি হেল্প করবো আপনাকে। আচ্ছা স্যার, হুম, ধরো যে আপনার এখন কি প্রোফাইল ব্যাকলিং শিখেছেন? প্রোফাইল ব্যাকলিং শিখাই নাই। প্রোফাইল ব্যাকলিং শুধু আমরা একটা গিগ তৈরি করেছি বা সার্ভিস তৈরি করেছি, আমরা এই কাজগুলো শিখাবো। তাহলে টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন সব করতেছেন? জি মানে স্যার প্রোফাইল ব্যাকলিং তৈরি করে লিখতে হয় যে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ এগুলো করে দিতেন? হ্যাঁ, ওইটা করে দিছি আমি ওনাকে। দেখুন স্যার, প্রোফাইল ব্যাকলিং আর অন্য কোনো বিস্তার করেন না, প্রোফাইল ব্যাকলিং এর উপর শুধু। ঠিক আছে স্যার, আমি কালকে আসলে আমাদের অ্যাকাউন্টে ঝামেলা জন্য মাঝে মাঝে আমি এটা ঠিক করে দেবেন, আপনি আসেন, সমস্যা নেই। ঠিক আছে। আমি অনলাইনে ঠিক করে দিতে পারতাম, বাট সমস্যা নাই, অনলাইনে আপনি অফিসে আসবেন যেহেতু কালকে, আমি হেল্প করবো এখানে আসার পরে। ঠিক আছে। Okay. আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি মোস্তাফিজ স্যার, আপনি ওইটা দেখে আরেকটা করবেন, হ্যাঁ। ঠিক আছে।